আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। নাস্তিক, মুরতাদ এই শব্দগুলোর অপব্যবহার বাংলাদেশে প্রচণ্ড রকমের এটার অপব্যবহার চলছে বহু বছর ধরে। যখন অ্যানালগ যুগ বলতাম, সাদা কালো যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যখন ছিল না, তখনও এই শব্দগুলোর অপব্যবহার চলত। এই আধুনিক যুগে এখনও এই শব্দগুলোর ব্যবহার চলছে বাংলাদেশে। যারা এখানে ভারতীয় উপমহাদেশে অনেক জায়গায় হিন্দু ছিল, আগে মুশরিকরা ছিল, সেখান থেকে অনেকে মুসলমান হয়েছেন। আমাদের এই ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত আমরা মুসলমান, নামে মুসলমান, কিন্তু অনেকের হিন্দুয়ানি কালচার রয়ে গেছে ভিতরে। হিন্দুয়ানি কালচারটা কি, দেখা যাবে যে কোনো একজন মানুষের মাধ্যমে একটা উপকার পেয়েছে, ভালো একটা নাম করেছে, কাজ করেছে ভালো একটা, তাকেই হিন্দুরা পূজা করা শুরু করে। যেরকম সচিন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, এদেরকেও ভারতের কোনো কোনো হিন্দুরা পূজা শুরু করেছিল। তারা ক্রিকেট ভালো খেলেছে। তো বাংলাদেশের হাজার হাজার শত শত পীর আছে, এর ভিতরে ভণ্ড আছে একটা বড় শ্রেণী, তাদের লাখ লাখ কোটি কোটি মুরিদ আছে। তারা তাদের জন্য জীবন দিয়ে ফেলে, নিজের মা বাবা আর থেকেও তাদের ওই পীরদের মূল্য বেশি তাদের কাছে। পীররা যা বলবে সেটাই ধর্ম। আবার আর একটা শ্রেণী আছে যে বিভিন্ন হুজুররা ওয়াজ করে, সেই ওয়াজে যদি তার কথার সাথে মিলে যায়, তার সংগঠনের, সে যে ইসলামিক দলটা করছে, আমিও একটা ইসলামিক সংগঠনের সাথে যুক্ত আছি, সদস্য। তো আমার ইসলামিক দলের সদস্যদের, আমার ইসলামিক দলের ভাইদের কথাই বলছি। অনেকে আমাদের সংগঠনের পক্ষে অনেক হুজুররা কথা বলেন, আলেমরা ওয়াজ করেন, তারা বেশ জনপ্রিয় হয়েছেন। তারা আমাদেরই ভাই, যে যারা ওয়াজ করেন আমারও পছন্দের। ব্যক্তিগত জীবনে তাদের সাথে মঞ্চে একসাথে ওয়াজে ছিলাম। এবং যারা মারা গেছেন, বড় বড় আলেম, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ওবায়দুল হক, হয়তোবা এদের মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বাইরে যে নামগুলো বললাম, তারা হয়তো ইসলামিক সংগঠন, আমি নামই বলছি বাংলাদেশ জামাত ইসলামী, তার পক্ষে অনেক কথা আসতো না। তারপরও তারা অনেক বড় নামকরা আলেম ছিলেন। তাদের ওয়াজ আমরা কাছে থেকে, আমি ব্যক্তিগতভাবে শোনার তৌফিক হয়েছে, সামর্থ্য হয়েছে, সৌভাগ্য হয়েছে। কাছে থেকে, মঞ্চের কাছে থেকে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছি। মাওলানা ওবায়দুল হক, মাওলানা আমিনুল ইসলাম, সাইকুল হাদিস আজিজুল হক, এখন জীবিত আছেন মুফতি মাওলানা ইব্রাহিম, কামাল উদ্দিন জাফরি, এ ধরনের ব্যক্তিত্বের ওয়াজ কাছে থেকে শুনেছি। তো ওয়াজ, আমি নিজেও একজন ওয়াজিদের ছেলে, আমার বাবা একজন আলেম মাওলানা, তার ছেলে আমি। আমার বাবার সাথে মঞ্চে ছোটবেলা ওয়াজ শুনেছি। যাই হোক, এখন বাংলাদেশে আলেম শব্দের তো ব্যাখ্যা ভিন্ন ধরনের আছে। আলেম শব্দের প্রকৃত অর্থ বাংলাদেশে অনেকে দেন না। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালীন ভাইস চ্যান্সেলর শমশের আলী, প্রফেসর ডক্টর, তিনি একবার আলেম শব্দের ব্যাখ্যা দিয়েছিলেন। তো যাই হোক, আলেম শব্দ যেভাবেই হোক, এখন আলেম হিসেবে যারা পরিচিত, হুজুর ওয়াজ করেন, অনেকে হেলিকপ্টার হুজুর হিসেবে পরিচিত আছেন। হেলিকপ্টার একটা যানবাহন, সেটার মাধ্যমে দ্রুত যেতে পারেন। ভালো মন্দ অনেক হুজুর এই হেলিকপ্টার ব্যবহার করেন। যাই হোক, বিভিন্নভাবে প্রাইভেট কারে, জিপে, স্পিড বোর্ডে, লঞ্চে, বাসে যান, ট্রলারে যান, রিক্সায় যান, হেলিকপ্টারে যান, ডোমেস্টিক বিমানে চড়ে যান। যারা বাহিরে বিদেশে গিয়ে ওয়াজ করেন, তারা বড় বড় এয়ারলাইন্সে যান, ওয়াজ করেন বিভিন্ন জায়গায়। বাংলাদেশিরা যেখানে আছে সেখানে অনেকে ওয়াজের সাথে তারা বাংলা ভাষার সাথে প্রচুর ইংরেজি কথা, শব্দ ব্যবহার করেন। অনেকে প্যারোডি গান করেন, হিন্দি বাংলার গানের অভিনয় করেন। তো যাই হোক, অনেক অনেক আলেমরা, এই ধরনের অনেক হুজুররা অনেক সময় বিতর্ক ঘটিয়ে ফেলেন, অনেক কিছু সীমা অতিক্রম করেন।
অনেক সময় নবী সাহাবীগণের, নবী রাসূলগণ সাহাবীগণের নাম বলতে গিয়ে, তাদের সম্পর্কে কথা বলতে গিয়ে অত্যন্ত অমর্যাদাকর তাদের অবমাননা করে ফেলেন। ভুল ত্রুটি তো মানুষের হয়, তারাও মানুষ। তো তাদের কোনো যদি ভুল উল্লেখ করা হয়, কেউ যদি করে, তাকে সেই ভক্তরা, ধরেন একজন মাওলানা জামাত ইসলামের পক্ষে কথা বলছে, জামাত ইসলামের এরকম তরুণ বিভিন্ন বয়সের হাজার হাজার লাখ লাখ লোক আছে, তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, তো দেখা যাচ্ছে যে যে অমুক হুজুরের এই কাজটা ভুল হয়েছে, হয়তো নাম উল্লেখ করে নাই, তার উপরে পাগলা কুকুরের মতন ঝাঁপিয়ে পড়ে। এর মধ্যে আমার একজন পরিচিত বন্ধু আছেন, আমার থেকে বয়সে অনেক সিনিয়র, তিনি বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা, এখন বেসরকারি একটা কোম্পানির একটা ভালো পদে আছেন গুলশানে। তিনি জামাত ইসলামের রোকন, তার স্ত্রী তার আগে থেকেই রোকন, তারা ফ্যামিলিগতভাবে তারা উচ্চশিক্ষিত, তার মেয়ে ছাত্রী সংস্থা করেন, একটি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়েন, ইংলিশ মিডিয়ামে পড়েন। যে যে ইউনিভার্সিটিতে পড়েন তার লেখাপড়াটা সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে পড়েন। তো তারা ইসলামিক কালচার প্র্যাকটিস করেন পরিবারে, খুব ভদ্র তারা। তিনি কোনো একটা জায়গায়, যে আমাদের ইসলামের একজন সূরা সদস্য, তিনি কোনো একটা স্পিচে কোনো একটা কথা বলছেন যেটা ভুল হচ্ছে, বা তার কাছে এটা আশা করা যায় না যে তিনি এই ধরনের সূরা সদস্য এই ধরনের একটা কথা বলেন। তিনি সেখানে একটা কমেন্টস করেছেন একটা সেন্টেন্সে ভালো করে, যে এটা সূরা সদস্য, একজন জামাত ইসলামের সূরা সদস্যর কাছে এটা আশা করা যায় না, কোটান করতে ইত্যাদি, এরকম একটা সেন্টেন্স তিনি লিখেছিলেন। সাথে সাথে একটু পরেই একজন তার ছেলের বয়সী একটা যুবক, তাকে তরুণ, তাকে তুমি সম্বোধন করে যা বাজে ভাষায় তাকে অপমান করেছে ফেসবুকে। তখন তিনি সেখানে রিপ্লাই দিয়েছিলেন, আপনাকে সালাম জানাই, এই পর্যন্ত করে শেষ করে দিয়েছে। তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তো যাই হোক, আমি নিজেও একটা স্ট্যাটাস দিয়েছিলাম একটা ব্যাপারে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তার সম্পর্কে আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় আলেম, তরুণ আলেম, 4 বছর আগে একটি বক্তৃতা দিয়েছিলেন মাহফিলে, হয়তো বা মালয়েশিয়াতে ছিল মাহফিলটা। তো সেখানে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন অত্যন্ত বাজে। তো সেটা ভিডিওতে ভাসছে, হয়তো আমি কখনো এর আগে এটা দেখিনি। এটা নিয়ে নাকি 4 বছর আগে তিনি ক্ষমা চেয়েছিলেন, সেটাও আমার জানা নেই। তো যাই হোক, আমি একটা তার নাম উল্লেখ না করে স্ট্যাটাস দিয়েছি সুন্দর ভাষায়, সুন্দর সাবলীল ভাষায়। কিন্তু তার যারা ভক্ত বাংলাদেশে জামাত ইসলাম করে এ ধরনের, তারা প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে পাগলা কুকুরের মতন ঝাঁপিয়ে পড়েছে সেখানে, আমাকে গালাগালি দিয়ে, আমাকে নাস্তিক, মুরতাদ, শেখ হাসিনার কর্মী ইত্যাদি ইত্যাদি, ভারতের রয়ের এজেন্ট ইত্যাদি নানান ধরনের কথা সেখানে লিখেছে। চরম বেপরোয়া হয়ে উঠেছে সেখানে। অথচ গত 16 বছরে এই ধরনের বহু লোককে খুঁজে পাওয়া যায় না এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটা টু শব্দ করার মতো, হেকে মোদিত ভয়ে। আমি তো দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দেখেছি, রাজপথে দেখেছি, কোনো জায়গায় দেখেছি, প্রচণ্ড ভীত সন্ত্রস্ত ছিল, কথা বলে নাই। আজকে 5 আগস্টের পরে সবাই বড় বীর মুক্তিযোদ্ধা হয়ে গেছে। তারা যখন তখন মানুষকে নাস্তিক, মুরতাদ ঘোষণা দেয়। জুলাই আগস্টের বিপ্লব নিয়ে তাদের কান্না আমার থেকে বেশি, যেখানে আমি টানা 16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিনভাবে লড়াই করে আসছি বিভিন্ন জায়গা থেকে। গণমাধ্যমগুলোতে আমার লেখালেখি, আমার কতগুলো আগে ইউটিউব চ্যানেল ছিল, সেখানে কথা বলেছি সরকারের বিরুদ্ধে, আমার সামাজিক যোগাযোগ মাধ্যম, সব কিছু মিলিয়ে আমি সরকারের বিরুদ্ধে প্রচণ্ড ছিলাম, যুদ্ধে ছিলাম এক ধরনের। তো বহুত হুমকি এসেছে আমার, তারপরও। এবং জুলাই মাসে আমি নিজে রাজপথে ছিলাম ছাত্রদের সঙ্গে, আমি নিজেও এই বয়সে একজন ছাত্র, তাদের সঙ্গে রাজপথে ছিলাম আন্দোলনে সরকারের পতনের জন্য। আজকে আমি একটা 5টা 6টা সেন্টেন্স দিয়ে
সুন্দর ভদ্র ভাষায় একটা স্ট্যাটাস দিতে পারি না, আমাকে মুরতাদ নাস্তিক ঘোষণা দেয়। তো এই হচ্ছে উগ্রপন্থীদের পরিস্থিতি। আমি জানি না এটার পরিণতি কোথায় দাঁড়ায়। এই যে বাংলাদেশে পীরপন্থী একটি রাজনৈতিক দল আছে, চরমনাইয়ের পীরের মুরিদরা, এরাও এরকম উগ্রপন্থী। তাবলিগ করে কাকরাইল টঙ্গী কেন্দ্রিক, তাদেরও এরকম উগ্রপন্থী লোক আছে। বিভিন্ন পীরগুলোর এরকম পীরগুলোর ভণ্ড মুরিদ, এরকম উগ্রপন্থী মুরিদ আছে। আওয়ামী লীগ বিএনপি তো এরকম আছে। তো এটা যদি জামাত ইসলামে এরকম উগ্রপন্থী থাকে, না বুঝে শুনে যখন তখন যাকে তাকে মুরতাদ নাস্তিক এগুলো বলে ফেলে। তো যাই হোক, আমি জানি না ভবিষ্যৎ কি হয়। যারা ফেসবুকে জীবিত মানুষকে ঘোষণা দেয় কয়েকদিন পর পর, নাট্যকার, সিনেমার বিভিন্ন ব্যক্তিদের, জাতীয় পার্টির নেতাদের, বিএনপির নেতাদের, জামাতের নেতাদের, আওয়ামী লীগের নেতাদের, অসুস্থ হলেই তাদেরকে মারা যায় না, তারপর মৃত্যু ঘোষণা দেয় ফেসবুকে। এবং নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমের সংবাদ না, যেরকম ঢাকা ইউনিভার্সিটির ভিসি নাকি বলেছে হিজাব বাধ্যতামূলক ছাত্রীদের জন্য। ডক্টর ইউনূস নাকি বলেছে জাতীয় সঙ্গীতের হবে সূরা ফাতিহা, রবীন্দ্রনাথের ওটা চলবে না। ফেসবুকে এইগুলো এই ধরনের অনেকে প্রচার করে। সেই তাদের সোসাইটির লোকরাই যদি এভাবে অন্যকে নাস্তিক বলে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে নিয়ে অবমাননাকর কথা বলা হয়, সেটার প্রতিবাদে যদি 2-4টা লেখি, সেটার জন্য যদি নাস্তিক মুরতাদ বলা হয়, তাহলে কেমন লাগে বিষয়টা? 4 বছর আগে ক্ষমা চেয়েছে, এই ক্ষমা তো আমরা দেখি নাই। আর যে কথা বলেছে, এটা তো ইসলামী শরীয়ত আইন হলে তার যাবজ্জীবন হতে পারত। এটা তো সাংঘাতিক কথা। এটা তো সেই আওয়ামী লীগের মতন হয়ে গেল যে শেখ মুজিব আর শেখ হাসিনাকে নিয়ে বললে মানুষকে মেরে ফেলা হতো, জেলে দেওয়া হতো। আল্লাহ নবীকে নিয়ে, আল্লাহর নবীর স্ত্রীদেরকে নিয়ে যা তা ইচ্ছা বলা যেত, তাদের কিছু হতো না, উল্টো আর তারা পুরস্কার পেত। এখন এই হুজুররা তাদের কাছে এতটা বিখ্যাত বড় হয়ে গেছে, তারা বড় কিছুটা হতেই পারে, তাদের ভুলটা ধরে দিতে হবে। আর ওস্তাদ যেটা বলবে সেটা কওমি মাদ্রাসার মতন, ওস্তাদ ভুল বলতেছে সেটাই যদি মেনে নেওয়া হয়, ওস্তাদ হুজুরদের ওয়াজ শুনে ঠিক আছে, তাদের যদি ভুল হয়, 4 বছর আগে ক্ষমা চেয়েছে আমরা জানি না, এবং এই ভিডিওটা কেন ফেসবুকে চলতেছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে ইউটিউবে, আমি তো শুনলাম নতুন, শুনে তো গা দাউ দাউ করে জ্বলে উঠছে, সে কী কথা ওগুলো বলছে। আর অনেকে বলে 4 বছর আগে বলছে পুরানো কথা, তাহলে হচ্ছে মাওলানা সাইদের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ 10 বছর 20 বছর আগে বহু খারাপ কথা বলেছে, বহু হত্যার নির্দেশ দিয়েছে শেখ হাসিনা, সেগুলোর বিচার কি হবে না? আমরা ভুলে যাব সেগুলো? তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুক, আমাদেরকে দ্বীনের পথে থাকার তৌফিক দান করুক, এবং এই ধরনের উচ্ছৃঙ্খলদের ব্যাপারে আমাদের সচেতন থাকা দরকার। আসলে ভবিষ্যৎ নিয়ে একটা শঙ্কা, এরা যদি আসলে হেদায়েতপ্রাপ্ত হয় তো ভালো, তাহলে তো এরা বিপদ ডেকে আনবে। কখনো যদি আল্লাহ তাআলা এই জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, সরকার গঠন করে, এরা তো আসলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি দূর করে দেবে। আসসালামু আলাইকুম।